এরা কোনো শেখ শাহজাহান নয়, এরা তৃণমূলের কর্মী। 8 আর 9 কাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না করেন, কার্যকর্তারা থাকসা থানায় এসে একটু নাচানাচি করলো। নাবালিকা ধর্ষণের ঘটনায় আবারও রাজনীতির রং। বিজেপি কর্মীর 15 বছরের নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ স্থানীয় 3 তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা। এই ঘটনায় কেন্দ্র করে আবারও উত্তপ্ত শিল্প তালুক। কাকসার এক বিজেপি কর্মীর 15 বছরের নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগের তীর 3 তৃণমূল কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে কাকসা থানার সামনের রাস্তা প্রায় ঘণ্টাখানেক ধরে চলে গেরুয়া শিবিরের বিক্ষোভ, অবস্থান ও অবরোধ। জানা গিয়েছে 2024 সালের ডিসেম্বর মাস থেকে বিজেপি কর্মীর ওই নাবালিকা কন্যাকে ধর্ষণ করে 3 তৃণমূল কর্মী সঞ্জয় শর্মা, শশীকান্ত দাস এবং অঙ্কিত গৌতম। লাগাতার ধর্ষণের কারণে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের লোকেরা বিষয়টি জানতে পারে এবং 30 মার্চ কাকসা থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। ধর্ষণ করেছে প্রলোভন দেখিয়ে, লোক দেখিয়ে, ভয় দেখিয়ে। তো আমি চাই ওই দুটো ছেলে সঠিক শাস্তি চাই যেন। 8 দিন পেরিয়েছে, এখনো অভিযুক্তরা পুলিশের জালে অধরা। পুলিশকে 10 এপ্রিলের সময়সীমা বেঁধে দিয়ে বিধায়ক তথা বিজেপি নেত্রীর হুঁশিয়ারি, পুনরায় 19 নম্বর জাতীয় সড়ক ও কাকসা থানা অবরুদ্ধ করা। 30 তারিখে এফআইআর হয়েছে। শর্মা, শশীকান্ত দাস, অঙ্কিত গৌতম, এই 3 জনকে অ্যারেস্ট করা হয়নি। এরা কোনো শেখ শাহজাহান নয়, তৃণমূলের কর্মী। এদেরকে আপনি ধরতে পারছেন না কেন? 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে মানে 10 তারিখ সকাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না করেন, আমরা কাকসা থানা ঘেরাও করব, আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করব। যারা এই সমস্ত ঘটনা ঘটায় তাদের কোনো জাত নেই, এরা কোনো রাজনৈতিক দলের মানুষ হতে পারে না, এমনই তির্যক মন্তব্যে দায় এড়ালেন স্থানীয় তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি। বলছে না বলছে কিছু না, তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই। তৃণমূল যারা এই সমস্ত ঘটনা ঘটায় এরা কোনো জাত নেই, এদের কোনো রাজনৈতিক দলের মানুষ হতে পারে না। আর যদি তৃণমূলে কেউ থাকে, যদি উপযুক্ত প্রমাণ থাকে, তাকে তৃণমূলের দল থেকে বার করে দেওয়া হবে। এ বিষয়ে এসিপি সুমন কুমার জেসওয়াল সংবাদ মাধ্যমকে জানান, কমপ্লেন এসছে, আমরা অলরেডি পাওয়ার সঙ্গে সঙ্গে কেস করে দিয়েছি এবং রেড করা হয়েছে সেভারাল টাইমস। তারা আমরা কমপ্লেন পাওয়ার আগেই, থানা জানার আগেই আসামিরা ওখানে মনে হচ্ছে ওরা বসেছিল, ওরা জেনে গিয়ে যে এরা অভিযোগ করতে যাচ্ছে, থানা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ঠিক আছে, অ্যাবসকন্ডিং করে আছে। আমরা চেষ্টা করছি ধরে নিতে পারবো। তদন্ত অলরেডি আরম্ভ হয়ে গেছে। নাবালিকা ধর্ষণের এই ঘটনায় এখন কত তাড়াতাড়ি অভিযুক্তরা আটক হয় সেদিকেই নজর সকলের। কাকসা থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।